আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর 10 থেকে 20টা ভিউজ এসে ভিডিওর ভিউজ আটকে যায়। আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন 3 মাস 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারের যে মাইলস্টোনটি রয়েছে এটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেন না। এই দুটি স্টেপের মধ্যে যদি কোনো একটি আপনার ইউটিউব চ্যানেলের সাথে রিলেটেড থাকে, অর্থাৎ কোনো একটি আপনার ইউটিউব চ্যানেলের সাথে গড়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য 100% মাস্ট ভেরি ইম্পর্টেন্ট। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটি সিক্রেট ট্রিক্স, যে ট্রিক্সটি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করার পরে আপনার চ্যানেলে থাকবে না কোনো ভিউজের প্রবলেম, আপনার চ্যানেলে থাকবে না কোনো সাবস্ক্রাইবারের প্রবলেম। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে কি সেই সিক্রেট ট্রিক্স, সেটি যদি আপনাদের জানতে হয় ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ অংশ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, যাতে ভিডিওটি আপনারা খুব সহজে বুঝেন এবং আপনারা খুব ইজিলি ভাবে আপনাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবারের প্রবলেমটি সলভ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন টেকনোলজিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, এর জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে আপনাকে studio.youtube.com। আপনি জাস্ট studio.youtube.com লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ টু স্টুডিও বলে একটা অপশন চলে আসছে। এই যে কন্টিনিউ টু স্টুডিও, আপনি জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। এরপরে ক্রোম ব্রাউজারে আপনাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হবে। এরপরে উপর দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন, এটার উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ডেস্কটপ সাইটটা এখান থেকে অন করে দিবেন। অন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিং বলে একটা অপশন রয়েছে। আপনি যদি ভালোভাবে দেখেন এখানে সেটিংয়ের একটা অপশন দেখতে পাবেন। আপনি জাস্ট এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে 2 নম্বর দেখতে পাচ্ছেন চ্যানেল বলে একটা অপশন। আপনি জাস্ট এই চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিওয়ার্ডের একটা অপশন রয়েছে। এই যে এই কিওয়ার্ডের এখানে কিন্তু আমাদের মেন কাজটা। সো এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরির। আপনার ইউটিউব চ্যানেলটি যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির যে বড় বড় ইউটিউবার রয়েছে, অর্থাৎ আপনার সেম ক্যাটাগরির যে জনপ্রিয় বড় বড় ইউটিউবার রয়েছে তাদের ইউটিউব চ্যানেল নেমটি আপনি দেখে নেবেন। চ্যানেল নেমটি দরকার হলে আপনি কোথাও নোট করে নেবেন। এরকম 7 থেকে 8টি ইউটিউব চ্যানেল নেম আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে এই নামগুলো এখানে ইউজ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা ইউজ করে দেখাই। সো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমি আমার ক্যাটাগরি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। সো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির বড় একটি ইউটিউব চ্যানেলের নাম লিখতেছি আমি অল বাংলা টিপস। এই চ্যানেলটাকে আপনারা হয়তো অনেকেই চিনেন। সো অল বাংলা টিপস এটা হচ্ছে আমার ক্যাটাগরির চ্যানেল, আমি দিয়ে দিলাম। এরপর কিবোর্ডের এটার উপর একটা ক্লিক করে দিলাম, একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল। ঠিক সেমভাবে আমি আরেকটি চ্যানেলের নাম লিখতেছি এখানে জালটেক। এই চ্যানেলকে হয়তো আপনারা চিনেন। সো লিখার পরে কিবোর্ড থেকে অপশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিওয়ার্ড হয়ে যাবে। সো ঠিক একইভাবে আপনাদের ক্যাটাগরির উপর যে জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেল নেমগুলো এখানে 7 থেকে 8টা ইউটিউব চ্যানেল নেম ইউজ করবেন। ইউজ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই সেভের উপর ক্লিক করে এগুলো সেভ করে নেবেন। সো আমাদের কাজ কিন্তু শেষ। এরপর এখান থেকে আপনি ব্যাক দিয়ে দিবেন। তো গাইস, এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডে বড় ইউটিউব চ্যানেলের নাম কিওয়ার্ড হিসেবে ইউজ করলাম, তাতে আমাদের চ্যানেল লাভ কি হবে? সো সেটির অ্যান্সার হচ্ছে, দেখুন বড় বড় জনপ্রিয় যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলো কিন্তু প্রতিনিয়ত অডিয়েন্সরা সার্চ করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ অডিয়েন্সরা কিন্তু ওই চ্যানেলের নেমগুলো কিন্তু সার্চ করতেছে। সো ওই চ্যানেলের নেমগুলো যখন অডিয়েন্সরা সার্চ করবে তখন কি হবে, দেখুন আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডে ওই চ্যানেলের নেমটা ইউজ করার কারণে ওই চ্যানেলের ভিডিওর নিচে আপনার ভিডিওটা শো হবে। ওই চ্যানেলের ভিডিওটা যখন দর্শকরা দেখবে, অডিয়েন্সরা দেখবে, তখন এই ভিডিওর নিচে ওনাদের ভিডিওর নিচে, অর্থাৎ জনপ্রিয় ইউটিউবারদের ভিডিওর নিচে আপনার ভিডিওটি শো হবে। দেখুন বড় ইউটিউবারদের নিচে আপনার ভিডিওটা শো হবে, এটা কিন্তু কোনো একটা সিম্পল ম্যাটার না। তো আপনি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন তবে কিন্তু বড় ইউটিউবারদের ভিডিও নিচে আপনার ভিডিওটি শো হবে। সো যখনই বড় ইউটিউবারদের নিচে আপনার সেম ক্যাটাগরি ভিডিও শো হবে, তখন বাকি অডিয়েন্সগুলো যারা জনপ্রিয় ইউটিউবারদের ভিডিওগুলো দেখতেছে, তখন যখন নিচে আপনার ভিডিওটি দেখতে পাবে, তখন আপনার ভিডিও যদি সিটিআর একটু ভালো হয়, অর্থাৎ আপনার থাম্বনেলটি যদি একটু আকর্ষণীয় হয়, আপনার থাম্বনেলটি যদি দর্শকদের চোখ কেড়ে নিতে পারে, তবে কিন্তু দর্শকরা আপনার ওই একই ক্যাটাগরির ভিডিও হওয়ার কারণে ওই ভিডিওতে কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। যদি আপনার থাম্বনেলটা একটু ভালো হয়, দর্শকদের চোখ যদি একটু আকর্ষণ করতে পারে, তখন আপনার ওই ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হবে।
আপনার ভিডিওতে ক্লিক করার পর যদি অডিয়েন্সরা আপনার চ্যানেলে ভালো কিছু পেয়ে থাকে তবে আপনার নেক্সট ভিডিও পেতে অডিয়েন্সরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো এভাবে কিন্তু আপনার চ্যানেলে যে ভিউজ এবং সাবস্ক্রাইবারের প্রবলেমটা রয়েছে এটা অনেকটা কিন্তু সলভ করা যায়। বাট আমরা যারা ইউটিউবে নতুন আসি তারা কিন্তু একদম ঐধৈর্য হয়ে পড়ি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন বাড়ে না, আমার চ্যানেলে ভিউজ কেন বাড়ে না, আবার ভিডিওতে কেন 5 থেকে 10টা ভিউজ এসে ভিউজ আটকে যায়। তো এভাবে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটি কিন্তু আপনার জন্য আসে নাই, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু কাজ করতে পারেন। এই প্ল্যাটফর্মে যদি আপনাকে টিকে থাকতে হয় অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। আর আমি আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করলাম এই ট্রিক্সটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আজকে অ্যাপ্লাই করলেন কালকে থেকে ভিউজ এবং সাবস্ক্রাইবার আসতে থাকবে তা কিন্তু না, ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতেছে এবং আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব অনেকটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো আপনি যদি ইউটিউব চ্যানেলে ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে ব্যর্থতা আপনাকে কখনোই ছুঁইতে পারবে না। সো গাইস, ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।